আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি আড়পাড়া যে মাঠটি রয়েছে সেই মাঠের ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরু দিয়ে কিভাবে এই ধানের জমি নরম করা হচ্ছে। এই মাসে ধানের চারা রোপণ করার মোক্ষম সময় মাঠে কাদা পানি জমেছে, সেই কাদা পানিটা নরম করে ধানের চারা রোপণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন গরু দিয়ে বাসই দেওয়া হচ্ছে, ধানের চারা যে জমিতে রোপণ করা হয় সেই জমিটা নরম করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানের চারা কৃষকরা আনন্দের সাথে উল্লাসের সাথে রোপণ করছে এবং এই যে মৌসুমটা ধানের চারা রোপণ এবং ধানের পাতা উঠানোর মৌসুম এবং লাঙল এবং পাওয়ার টিলার দিয়ে ধানের জমি সমান্তরাল করা হচ্ছে, উপযোগী করে তোলা হচ্ছে। আপনাদেরকে সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি। দেখতে অসম্ভব সুন্দর লাগে, কারণ গ্রামে যখন হাল চাষ করা হয় এবং ধানের চারা রোপণ করা হয় এবং ধান কাটা হয়, ধান মাথায় করে এবং গরুর গাড়িতে করে বাড়িতে নিয়ে আসা হয় এবং ধান মাড়াই করা হয়, এই চিত্রগুলো আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই চিত্রগুলো আমরা শহরে যারা থাকি অনেক সময় দেখতে পাই না, আমাদের চোখের আড়ালে এগুলো হয়। এই চিত্রটা আমরা যখন ক্যামেরা বন্দি করি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে ভিডিও করি, তখন সত্যিই খুবই ভালো লাগে দেখতে। আপনারা সেই চিত্রটাই দেখতে পাচ্ছেন। গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে, ধানের চারা রোপণ করার জন্য জমি নরম করে নেওয়া হচ্ছে, জমি প্যাক দেওয়া হচ্ছে, জমি সমান করা হচ্ছে। কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে সোনালী ফসল উৎপাদন করে সারা বাংলাদেশের মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। এই যে দৃশ্যগুলো, এটা সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদের ভালোবাসার একটা জায়গা, হৃদয় স্পন্দনের একটা জায়গা। কৃষকদের আধুনিক মেশিনারিজ হিসাবে এই পাওয়ার টিলার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং কৃষকদের কাজ সহজ করার জন্যই এই পাওয়ার টিলারটি আমরা অনেক দিন যাবৎ মাঠে দেখে আসছি, যাতে করে ধান উৎপাদন করার জন্য খুবই মোক্ষম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাওয়ার টিলার। কৃষকদের চাহিদা কৃষি অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং কৃষিকে আরও উন্নত করার জন্য কৃষি অঙ্গনে আরও মেশিনারিজ আসুক, যাতে করে কৃষিক্ষেত্রে অবদান রাখা যায়, সাধারণ মানুষ যাতে কৃষি কাজকে আরও গুরুত্ব দিয়ে করতে পারে। কৃষকদের এমনটাই চাহিদা, না হলে কৃষকরা কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে, তাতে করেই বাংলাদেশের মানুষের দুর্গতি বা ভোগান্তির একটা অন্যতম মাধ্যম তৈরি হতে পারে। আমরা চাই কৃষি অঙ্গন আরও উন্নত হোক, আরও বৈজ্ঞানিক ছোঁয়া কৃষি অঙ্গনে আসুক, যাতে করে কৃষি অঙ্গনের উন্নতি হোক, বাংলাদেশের উন্নতি হোক। আমরা চাই প্রতিটা কৃষক তারা উৎসাহের সাথে, উৎফুল্লের সাথে, আনন্দের সাথে কৃষি কাজ করুক এবং সোনালী ফসল ঘরে আনুক, তাতে করে কৃষকের মুখেও হাসি থাকবে, বাংলাদেশের মুখেও হাসি থাকবে। ধন্যবাদ।